২,৫০০ কোটি টাকা ব্যয়ে ২০১৯ সালের জুনে ঈশ্বরদী থেকে পাবনা হয়ে ঢালারচর পর্যন্ত নতুন রেললাইনে নির্মাণ কাজ শেষ হয়। ২০২০ সালের জানুয়ারিতে এই রুটে চালু হয় ঢালারচর এক্সপ্রেস ট্রেন। বর্তমানে ট্রেনটি সপ্তাহে ৬ দিন একবার করে যাত্রী বহন করছে এই রুটে। বিপুল বিনিয়োগে নির্মিত রেলপথটি দিনে একটিমাত্র ট্রেন চলার বিষয়টি বিস্মিত করেছে সবাইকে। এতে প্রত্যাশিত যাত্রী সেবা ও রাজস্ব আয় নিশ্চিত হচ্ছে না। একবার ভোরে আসে আর ওই সকালে রাত্রি আবার যায়, কিন্তু কোনো ঢাকার সাথে যোগাযোগ না হলে পাবনা ট্রেন দেওয়ার না দেওয়ার সমান কথা। রাষ্ট্রীয় পদ্ধতি বলেছে এখানে ঢাকার ট্রেন চালু করবো অতি শীঘ্রই। বলছে তো প্রায় ৮ বছর হয়ে গেল। জনগণের এই ট্রেনে হাজার হাজার কোটি টাকা খরচ করেছে, এই ট্রেন দিতে হবে, আর না দিলে সেটা তো আরো অচল হয়ে যাবে। এ অবস্থা কাটাতে আরও কয়েকটি ট্রেন চালুর পাশাপাশি রাজধানীর সঙ্গে সরাসরি রেল যোগাযোগ স্থাপনের প্রয়োজন দেখছেন স্থানীয়রা। একটা সুদূর প্রসারী চিন্তা করে এই সমস্ত সংঘবদ্ধ যারা এর সাথে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং রেলকে কিভাবে লাভজনক করা যায় সে ব্যাপারে সুচিন্তিত সিদ্ধান্ত নেওয়া জরুরি। রেল কর্তৃপক্ষ বলছে যাত্রী চাহিদা ও সার্বিক পরিস্থিতি বিবেচনায় ভবিষ্যতে এ রুটে আরও ট্রেন চালুর পরিকল্পনা রয়েছে। ভবিষ্যতে আরও ট্রেন চলবে এটা আমরা আশা রাখি। তবে এ বিষয়ে আরও বিশদ যদি কোনো প্ল্যানিং থাকে সেটা আমরা এখনও ওইভাবে আমরা কোনো ইনস্ট্রাকশন পাই নাই। ঈশ্বরদী থেকে পাবনা হয়ে ঢালারচর পর্যন্ত রেললাইন প্রকল্পের প্রাথমিক ব্যয় ধরা হয়েছিল ৯৮৩ কোটি টাকা, কিন্তু নির্মাণের দীর্ঘসূত্রতা, পরিকল্পনার দুর্বলতা এবং একাধিকবার প্রকল্প সংশোধনের ফলে ব্যয় বেড়ে দাঁড়ায় ১,৭১৪ কোটি টাকায়। সময় সংবাদ, পাবনা।